দীঘা, মন্দারমণি, তাজপুর, সেই তাজপুরে সমুদ্র পাড়ে বেআইনি নির্মাণ, বিচের ওপরেই বেআইনি নির্মাণ হচ্ছে। রমরমিয়ে বেআইনি হোটেল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই হোটেল নির্মাণ, কোস্টাল রেগুলেটিং আইনকে বুড়ো আঙুলের অভিযোগ। সমুদ্র পাড়েই বেআইনি ভাবে হোটেল তৈরি, দেখছেন সেই ছবি। দেওয়ালে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ। তাজপুরকেও ছাড়া হচ্ছে না। তাজপুর প্রায় 150টি হোটেল এইভাবে অভিযোগ বেআইনি ভাবে তৈরি। পুলিশের অভিযান হয়, তারপরে আবার বন্ধ হয়, যখন আবার গড়ে ওঠে। এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও মাঝে মধ্যেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কেন এরকম 150টি বেআইনি নির্মাণ তাদের সামনে কি করে হচ্ছে? হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের দায় ঠেলল অ্যাসোসিয়েশন প্রশাসনের ঘাড়ে। পদক্ষেপের আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু আদৌ কি এই বেআইনি নির্মাণ বন্ধ হবে? কতদিন কাজ করছেন এখানে আপনি? কতদিন কাজ করছেন? এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশন মুক্ত হয়নি। কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। প্রশাসনকে জানিয়েছি, সেখান থেকে বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই সমস্ত বেআইনি নির্মাণ। যদি কেউ বলেছে যেটা ভুল বলেছে। আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি। আমি সব সময় এর বিপক্ষে, সবসময় প্রতিবাদ করে এসেছি। সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন পরিবারের ব্যক্তি। আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে, পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব। সরকারি জমি দখল হলেই আমরা তুলে ধরি, সরকারি জমি দখল করা বেআইনি অপরাধ। সেই সরকারি জমি দখল হয়ে গিয়েছিল এই খড়দার বিনপুরে, সেটা উদ্ধার হলো, একদম সরকারি হোর্ডিং লাগিয়ে দেওয়া হলো। খড়দার নিউজ 18 বাংলার খবরের জেরেই এই প্রশাসনের এই পদক্ষেপ। জমি মাফিয়ার থেকে জমি ফেরত, জমি ফেরত। জেলা পরিষদের কথা বলবো, সরাসরি চলে যাব প্রতিনিধি সুবীরের সঙ্গে কথা বলবো। সুবীর, কতটা জমি কারা নিয়ে নিয়েছিল, কত বছর ধরে এরকম দখলে করে রেখেছিল? দেখো আয়ন্দা, খড়দহ বন্দিপুর পঞ্চায়েতের অন্তর্গত বলাগড় গ্রাম, সেই বলাগড় গ্রামের রায়পাড়া এলাকা, সেখানে এইভাবেই কিন্তু 11 বিঘে যে জমি, সেই জমি কিন্তু জেলা পরিষদের জমি ছিল। সেই জমিতে জমি মাফিয়া যারা রয়েছেন তারা কিন্তু দখলের চেষ্টা করছিল এবং সেখানে মাপঝোপের কাজও শুরু করে দিয়েছিল। এবং সেই ঘটনায় এলাকার গ্রামবাসীরা তারা কিন্তু বিক্ষোভ দেখিয়েছিল এবং 2024 সালের অক্টোবর 20 অক্টোবর আমরা কিন্তু এই খবর নিউজ 18 বাংলা সম্প্রচারিত করেছিলাম এবং তারপরেই কিন্তু 5 মাস পরে নড়েচড়ে বসলো প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে কিন্তু এই জমি অধিগ্রহণ করা হলো এবং এই জমিতে কিন্তু জেলা পরিষদের বোর্ড লাগিয়ে দেওয়া হলো। পাশাপাশি এই যে ঘটনা, অর্থাৎ জেলা পরিষদ যে এই জমি দখল অধিগ্রহণ করলো, এতে কিন্তু গ্রামবাসীরা যথেষ্টই খুশি। এবং এই যে খবর সম্প্রচারিত হয়েছিল এবং এই ঘটনায় যিনি উপপ্রধান রয়েছেন তিনি সহ গ্রামবাসী যারা রয়েছেন তারা কিন্তু নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ এর পরে যেন জমি আবার দখল না হয়ে যায়। আমরা খুবই খুশি। আমরা যেখানে যেখানে আমরা জানিয়েছিলাম যে ওনারা আমাদেরকে 100% আশ্বাস দিয়েছিলেন যে আমরা কোনো রকমভাবে এটা কোনো বাইরের কোনো দালাল চক্করের হাতে আমরা এটা দ্বারস্থ হতে দেব না। তা সেক্ষেত্রে আমরা খুবই উপকৃত, গ্রামবাসী হিসাবে আমরা খুবই খুশি। এবং আপনাদের নিউজ 18-এর মাধ্যম দিয়ে এটা প্রচার হয়েছিল, মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত এটা পৌঁছে গেছে, আমরা খুবই খুশি। নিউজ 18 চ্যানেলকে ধন্যবাদ জানাই। তারা প্রথমে এইটা নজরে আনে আমাদের, তখন আমরা তৎপর হই, আমাদের মাননীয় মন্ত্রী সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে জানাই, তিনি সাথে সাথে স্টেপ নেয়। জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামীকে ফোন করে, তিনি আমাদের সাথে দেখা করে দ্রুত তারা কাজে আশ্বাস দেয়। সেই কথা অনুযায়ী আমার কাছে খবর আসে যে ওই পুনরায় সেই বোর্ডটাকে জেলা পরিষদ থেকে জমিতে লাগিয়ে দিয়ে যায়। তার জন্য অসংখ্য ধন্যবাদ জেলা সভাপতি ও মাননীয় সৌমেন্দ্র চট্টোপাধ্যায়কে।
প্রতিদিন আমরা সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরি। দেখুন, ইন্দো নেপাল সীমান্তে এগুলো কি জানেন? এগুলো পঞ্চায়েতের টাকায় তৈরি শৌচালয়। যবে থেকে তৈরি হয়েছে তবে থেকে এইরকম ভাবে তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। খুব স্বাভাবিক, যাত্রীদের জন্য তৈরি, সেই যাত্রীরাই ব্যবহার করতে পারছেন না, তাদের কি অসুবিধের মধ্যে পড়তে হচ্ছে দেখুন। অসুবিধা তো প্রায় হয়, প্রায় আমরা এখানে না করে পেট্রোল পাম্পে দৌড়াইতে হয়, কিন্তু নিচে বাথরুম আছে, ওটা কার কি কিছুই বুঝতে পারছি না। কোনো তালা বন্ধই আছে, প্রায় জবের থেকে রেডি হয়েছে, তবের থেকে প্রায় তালাই বন্ধ আছে। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে রেডি হয়ে আছে? 8টা শৌচালয় তৈরি করার পরেও কেন এতদিন ধরে এইভাবে পড়ে আছে তালা বন্ধ? অনন্দা, প্রথমেই জানাই যে আন্তর্জাতিক সীমান্ত, যেখান দিয়ে একদিকে পর্যটকরা আসেন, অন্যদিকে দূর দূরান্তের বিভিন্ন পণ্যবাহী লরির চালকরা কিন্তু এখানে থাকেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই সীমান্তবাসীদের সুবিধার্থে এই 1 লক্ষ টাকায় গ্রাম পঞ্চায়েত থেকে 8টি শৌচালয় তৈরি, কিন্তু 5 মাস ধরে শৌচালয়ে তালা ঝুলছে। কোনো ভ্রুক্ষেপ নেই প্রশাসনের। স্থানীয় চালকদের কাছে অভিযোগ পেয়ে আমরা কিন্তু ঘটনাস্থলে যাই, দেখি 8টি শৌচালয় তাতে তালা ঝুলছে। পরবর্তীকালে পঞ্চায়েত জানাচ্ছে যে তাদের কাছে কোনো খবরই নেই এই তালা কে লাগিয়েছে। তবে পুরো ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান কি বলছেন? ওখানে তো তালা মারার কথা না, সেটা আপনাদের মাধ্যমে আমরা জানতে পারলাম। এটা দ্রুত পদক্ষেপ নেওয়া হবে, সেখানে কে বা কারা কিভাবে তালা মারলো। বিশ্বজিৎ, কতদিন ধরে এরকম তালা মারা পড়ে আছে আর প্রধান জানেনই না? একেবারে 5 মাস ধরে, 5 মাস আগেই এই 1 লক্ষ টাকা ধরে কিন্তু এই কাজ হয়েছিল সীমান্তে, মূলত পর্যটক এবং গাড়ি চালকদের সুবিধার্থে। কারণ এখান থেকেই বিভিন্ন যে শৌচালয় রয়েছে তার দূরত্ব প্রায় 1 কিলোমিটার উপরে। সেই সুবিধার্থে এখানে বানানো রয়েছে এই শৌচালয়, কিন্তু দেখা যাচ্ছে তাতে তালা ঝুলছে। ভ্রুক্ষেপ নেই প্রশাসনের, এবং তার জন্যই কিন্তু স্থানীয় চালকরা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন। কারণ ইতিমধ্যেই তো শুনলে, তুমি শোনালে যে তিনি জানেনই না যে এইভাবে তালা বন্ধ। আর এর মধ্যে বিজেপি রাজনীতি করতেও ছাড়েনি। আমিও দেখলাম যে সব বাথরুম তালা দেওয়া আছে। অকাজের কাজ করে কোন সময় রাখে, কাজটা করলেও এটা অকাজ করে ফেলে দেয়। এটা হচ্ছে বর্তমান রোলিং সরকারের, কেমনি সরকারের লোক দেখানো ঢপের চপের একটা প্রকল্প করে সেটাকে আবার তালা বন্ধ করে রেখে দেয়। অনেকেই যান দীঘা, মন্দারমণি, তাজপুর। সেই তাজপুরে সমুদ্র পাড়ে বেআইনি নির্মাণ, বিচের ওপরে বেআইনি নির্মাণ হচ্ছে। রমরমিয়ে বেআইনি হোটেল, নিষেধাজ্ঞা উপেক্ষা করে এই হোটেল নির্মাণ। কোস্টাল রেগুলেটিং আইনকে বুড়ো আঙুলের অভিযোগ। সমুদ্র পাড়েই বেআইনি ভাবে হোটেল তৈরি, দেখছেন সেই ছবি। দেওয়ালে আছড়ে পড়ে সমুদ্রের ঢেউ। তাজপুরকেও ছাড়া হচ্ছে না। তাজপুর প্রায় 150টি হোটেল এইভাবে অভিযোগ বেআইনি ভাবে তৈরি। পুলিশের অভিযান হয়, তারপরে আবার বন্ধ হয়, যখন আবার গড়ে ওঠে। এখনো পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে, যদিও মাঝে মধ্যেই প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। কেন এরকম 150টি বেআইনি নির্মাণ তাদের সামনে কি করে হচ্ছে? হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের দায় ঠেলল অ্যাসোসিয়েশন প্রশাসনের ঘাড়ে। পদক্ষেপের আশ্বাস দিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, কিন্তু আদৌ কি এই বেআইনি নির্মাণ বন্ধ হবে? কতদিন কাজ করছেন এখানে আপনি? কতদিন কাজ করছেন? এটা দেখার দায়িত্ব আমাদের অ্যাসোসিয়েশন নয়, দেখার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন যদি না দেখেও না দেখার ভান করেন, এতে আমাদের কিছু করার নেই। আমরা অ্যাসোসিয়েশনগতভাবে সতর্ক করেছি, বাধা দিয়েছি, যার ফলে তারা আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত হয়নি। কিন্তু দিনের পর দিন কাজ হয়ে গেছে। প্রশাসন তো দেখতেই পাচ্ছেন, প্রশাসন স্পটে গিয়ে ঘুরে আসছেন। প্রশাসনকে জানিয়েছি, সেখান থেকে বলা হচ্ছে যে অ্যাসোসিয়েশনের সেক্রেটারি শ্যামল দাসের মদতে এই সমস্ত বেআইনি নির্মাণ। যদি কেউ বলেছে সেটা ভুল বলেছে। আমি কখনো এই ধরনের মদত কাউকে দিইনি। আমি সবসময় এর বিপক্ষে, সবসময় প্রতিবাদ করে এসেছি। সমুদ্রের একবারে কাছাকাছি গাড়োয়াল তৈরি করছেন ব্যক্তি, আমরা তাদের নির্দেশ দিয়েছি এবং আমাদের পঞ্চায়েত সমিতিতে কোনো পারমিশন নেই। অবৈধ যারা কনস্ট্রাক্ট করছে পুলিশ প্রশাসনকে হস্তক্ষেপ করতে বলা হয়েছে, এবং আমরা নিজেরাও ব্লক থেকে এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ করার ব্যবস্থা করব।